আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা কুকবুক। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম আলুর ঝোল। বাসায় আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবে। ডিম আলুর ঝোল তো অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমি আমার ওয়েতে রান্না করে দেখাবো। সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি লবণ দিয়ে। আর অন্যদিকে আলুগুলো কিউব করে কেটে হালকা তেলে, সয়াবিন তেলে আমি একটু 10-15 মিনিটের মতো ভেজে নেব। তারপর একটা কড়াই নেব, তাতে সয়াবিন তেল দিব এবং তেজপাতা দিয়ে দিব 2টা। তার মধ্যে হচ্ছে হাফ চা চামচের মতো জিরা, আস্ত জিরা ফোড়নটা দিব। তারপর দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। তো এটা আমি পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। দেন হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব হাফ চা চামচ আর রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচের মতো। পরে আদা এবং রসুন বাটার যতক্ষণ কাঁচা গন্ধটা দূর না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা নাড়তে থাকবো, কারণ তা না হলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা, ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। দেন হচ্ছে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকেও একটু লোতে থাকবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আমি এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। তারপর জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচের মতো। আর কোনো মশলাই আমি এটাতে অ্যাড করব না। তো দেন সব মশলা তেলের সাথে মিশিয়ে আমি কিন্তু পানিটা দিয়ে দেব। পানিটা দিতে দেরি করবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। দেন হচ্ছে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মশলা ভালো করে পানিটা শুকিয়ে কষিয়ে নিতে হবে 10 থেকে 12 মিনিটের মতো। দেন হচ্ছে কষানো হয়ে গেলে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এবং আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা যত কষা হবে ততই কিন্তু দেখবেন যে কোনো রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যাবে। তাই মশলাটা সুন্দর মতো ভালো করে ভুনে নিতে হবে। আলুগুলো যখন কষানো হয়ে যাবে আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। আপনাদের কেউ কম খেতে চাইলে লবণ কম বা বেশি খেতে চাইলে বেশি দিয়ে নিতে পারেন। তো আমি তারপরে এখানে পানি অ্যাড করে দেব আলুটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি 1.5 মগের মতো। একটু গরম পানি ব্যবহার করলে দেখবেন আলুটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন একটু গরম পানি ব্যবহার করার জন্য। ঢেকে দিয়ে ওয়েট করব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, এবং আমি কিন্তু 10 মিনিট পরে ফেরত এসেছি। আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি ডিমগুলো অ্যাড করে দেব আর সাথে কাঁচামরিচ অ্যাড করব। এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচ অ্যাড করলে এই কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার বের হবে এবং রান্নার মধ্যে খুব সুন্দর একটা কাঁচামরিচের স্মেল যাবে, যেটা কিন্তু রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে। তো দেন হচ্ছে এখানে আমি ঢেকে আরও 5 মিনিটের মতো রাখবো। দেন কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দেখে কিন্তু এখনই খুব লোভনীয় লাগতেছে। রান্না শেষ হলে বুঝতে পারবেন এটা আরও লোভনীয় লাগবে। তো আমি এখন ঢেকে দেব। ঢেকে এখন আরও 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পরে উঠালাম। দেখেন আমার রান্না কিন্তু পুরা কমপ্লিট। কিন্তু মনে হচ্ছে না অনেক ঝোল আছে, কিন্তু ঝোলটা কিন্তু আলু অনেকখানি টেনে নেবে যখন আমি নামিয়ে নেব। এই তো আমার রান্না শেষ। কত সুন্দর একটা কালার এসেছে রান্নার, দেখতেই পাচ্ছেন। মজার মজার রান্না এবং নতুন নতুন রান্নার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস দিয়ে সবাই পাশে থাকবেন।